আমার কাছ থেকে যদি আপনারা গাড়ি নেন, যে কোনো গাড়ি নেন, পেপারসের ব্যাপারে আপনারা 100% নিশ্চয়তা পাবেন, এবং গাড়ি এসে দেখার পরে আপনাদের কাজের বিষয়ে আমি আলোচনা সাপেক্ষে আমার নিজ খরচে আমি প্রতিটা গাড়ির টুকিটাকি যে কাজগুলো থাকবে টোটাল কাজটা কমপ্লিট করে আপনাদের গাড়ি হ্যান্ড ওভার করবো। যেহেতু আমার নিজের বাড়ির নিচে রেখে গাড়িগুলো আমি সেল করতেছি, আশা রাখি আমি আপনাদেরকে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় আমি আপনাদের গাড়িগুলো রিজনেবল প্রাইসে দিতে পারবো এবং কমে দিতে পারবো। সানরুফ মন্ডপ সহ গাড়ি, সানরুফ মন্ডপ সহ টয়োটা নোয়া SR40 ফিল্ড টুরার 2000 সিসি 97 মডেল 2001 এর রেজিস্ট্রেশন, পেপারস আপডেট। ভিতরে কি অবস্থা? ভিতরের কন্ডিশনও ভালো, এসি, ইঞ্জিন, সাসপেনশন, চাকা, প্রতিটা সেক্টরে সব সাইডেই আলহামদুলিল্লাহ গাড়িটা ভালো আছে, এবং গাড়িটা রানিং অবস্থায় আপনারা বুঝতে পারবেন একেবারে স্মুথ কার, মানে গাড়ি পুরাতন বাট গাড়িটা স্মুথলি রান করে। রান সিএনজি করা না এলপিজি করা? সিএনজি করা, অলরেডি সিএনজি করা, তেল এবং গ্যাসে, তেল গ্যাস দুইটাই। সো এটা হচ্ছে কত মডেলের গাড়ি বললেন? 97 2001 এর রেজিস্ট্রেশন। 97 2001। কালারটাও কিন্তু পেয়ে যাচ্ছে রয়্যাল টুইন কালার, সিলভার টুইন টোন পাচ্ছে। বাম্পার বাদে বেসিক আর কোনো কাজ আপনাদের এই গাড়িতে নাই, এটা আমি করাই দিব। ওই কাজটুকু কিন্তু ভাইয়া করে দিচ্ছে, তার মানে এই গাড়িতে আপনার করানোর মতো কোনো কাজ আপাতত না। থাকবে না। তারপরেও বাইরে এসে দেখার পরে যদি তার প্রবলেম মনে হয় যে তার এই জায়গাটায় সমস্যা মনে হচ্ছে, ওটা আমার খরচে আমি করাই দিব। মানে এটাও তো আপনিই দিতেছেন? আমি দিচ্ছি। এটা সে নিয়ে জাস্ট শুধু নেম ট্রান্সফারের খরচটা সে বেয়ার করবে, গাড়ির টোটাল দায়িত্ব, টোটাল লাইবিলিটিস আমি নিচ্ছি। মানে আপনি নাম ট্রান্সফার হয়ে আপনার পেপারস কাছে থেকে ধরে যাওয়ার আগ টুকটাক পর্যন্ত কাজ যা আছে টোটাল লাইবিলিটিস আমার। লায়াবিলিটি কিন্তু ভাইয়া সে নিতেছে, জাস্ট শুধু গাড়ির পেমেন্ট আর মালিকানা ট্রান্সফারের খরচ বেয়ার করবে। খরচ বেয়ার করবে। এর মধ্যে কিন্তু আপনার মতো করে আপনার মন মতো সাজানো গাড়ি আপনি পেয়ে যাবেন, ইনশাআল্লাহ। সেটা হোক এই লিমো গাড়ি অথবা আদার্স কোনো গাড়ি। ভাইয়া Right. এটা কত টাকা প্রাইস? এইটা 8,50,000। 8,50,000। Right. এটা তো টু হুইল ড্রাইভ তাই না? টু হুইল ড্রাইভ SR40। SR40 এটা কিন্তু ফোর হুইল ড্রাইভ না, টু হুইল ড্রাইভ গাড়ি। Right. বাজেটে আছে, নিতে চাইলে নেগোসিয়েশনের সুযোগ আছে। এরপরে হচ্ছে নিশান সানি EX7 মডেল অথবা ব্লুবার্ড 2004 এর মডেল 2010 এর এটা রেজিস্ট্রেশন। কি 1500 সিসি তাই? অরিজিনালি 1500 সিসি, মানে 1300 না, 1300 না 1600 না। 1600 না, এটা অরিজিনালি 1500 সিসি, বেজ ইন্টেরিয়র, আবার বেজও আছে মাশাআল্লাহ। বেজ ইন্টেরিয়র। দেখেন অরিজিনাল উডেনটা কিন্তু শুরুতেই দেখা গেল। ভিতরের উডেন গুলো অরিজিনালি উডেন করা আছে, অ্যান্ড্রয়েড মনিটর, সিট কভার গুলো ভালো আছে, চাকা চারটাই ভালো আছে, আপনার বডি টোটালি ফ্রেশ। এটা কিন্তু হোয়াইট পার্ল কালার, হোয়াইট পাল মানে নরমাল পাল না, নরমাল হোয়াইট কালার না, এটা কিন্তু হোয়াইট পাল কালার পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। সব মিলে দেখতেও কিন্তু খুব দারুণ লাগতেছে গাড়িটা তাই না? একটু এটার ইঞ্জিন সাইডটা দেখায় দেন, অরিজিনাল 1500 সিসির ইঞ্জিনটা কি রকম হয়। এই যে নিসানের নিশানের জাপানি সেটআপই আছে এখনো তাই না? হ্যাঁ, যদিও ইঞ্জিন চেঞ্জ হয়েছে বাট অরিজিনালি আছে, মানে ওই 1500 এর জায়গায় 1500 সিসির ইঞ্জিন। এটা হচ্ছে আফটার মার্কেট ইঞ্জিন লাগানো। আফটার মার্কেট। সো এইটা কিন্তু আরেকটা বড় বেনিফিট নিয়ে আসলে দেখা গেছে একটা গাড়ি ইঞ্জিন কিছুদিন রান করার পরে সেটা হেলথ একটু কমে আসবে, এটা স্বাভাবিক। তো আপনি যখন আবার একটা রিকন্ডিশন ইউনিট পাচ্ছেন অলমোস্ট নতুনের মতোই কিন্তু নতুনের পেয়ে যাবেন। মতোই সার্ভিস পাবে এটা দিয়ে। আচ্ছা, সেটা কত টাকা প্রাইসে দেওয়া যাবে? এটার আস্কিং হচ্ছে 8,50,000 টাকা। নেগোসিয়েশনের সুযোগ আছে ইনশাআল্লাহ? অবশ্যই নেগোসিয়েশনের সুযোগ আছে। মানে আরমান ভাই থাকতেছে আর নেগোসিয়েশন হবে না এটা কিন্তু হয় না। হ্যাঁ, তবে ইনশাআল্লাহ। সেটা এত হিউজ হবে না যে লাখ টাকা 1.5 লাখ টাকা কমে হ্যাঁ, যাবে। অবশ্যই আমি কাস্টমারদের নেগোশিয়েট করার সুযোগ রাখছি, যেহেতু তারা আসলে অবশ্যই গাড়িগুলো কমে মানে নিতে পারবে, সম্মানার্থে যতটুকু কমানো যায় কমানো যায়। SS আমার carry না? আয়ত্তের মধ্যে আমি যতটুকু পারি কমাই দেব আচ্ছা, ইনশাআল্লাহ। এসএস ক্যারি না, মডেল কত এটা? এটা 93 মডেল 99 এর রেজিস্ট্রেশন। 93 99 99 এটা কি 1600 না 1800 সিসি? এইটা ভাই এটা অরিজিনালি 1500 সিসি। এটাও 1500? এটাও 1500 সিসি। মানে চিন্তা করে দেখেন, আসলাম নিসান সানি দেখতে, ভাবলাম 1600 না 1300, হয়ে গেল 1500। আবার দেখলাম এসএস ক্যারিটা, ভাবলাম 1800 সিসি হবে, অন্তত 1590 সিসি হওয়ার কথা, কিন্তু আছে কত? অরিজিনালি 1500। অরিজিনাল 1500, মানে একটা প্রোবক্সের খরচই কিন্তু এটা চলবে, 100 এর খরচই কিন্তু চলবে তাই না? হ্যাঁ। সো এটা কি অবস্থা পারা? এইটাও খুব সুন্দর কন্ডিশনে আছে। আপনি ভিতরের ইন্টেরিয়র, বাইরের আউটলুক সব মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। যদি কাস্টমার সরাসরি এসে গাড়িটা ভিজিট করে, আশা রাখি তারও পছন্দ হবে, শুধু আমার না। শুধু চাকা রিমি না, সামনে পিছনে বাম্পারও দেওয়া আছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা গাড়িতেই আমি সেটা দেখলাম, এখানে স্টিল বাম্পার দেওয়া, এখানেও বাম্পার দেওয়া আছে। এগুলো তো দেখে মনে হচ্ছে আপনি লাগাইছেন। হ্যাঁ, এগুলো সব আমারই লাগানো, তাই না? মানে একটা কাস্টমার নিয়ে কি করবে আমি ওই জিনিসগুলো করে রাখছি। তাছাড়াও তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আরো কোনো তাদের ডিমান্ড থাকে, আমার সাধ্যে থাকলে আমি সেটাও করে দিব, ওটারও একটা সুযোগ নেওয়া যেতে পারে। তবে আমি এতটুকু বলতে চাই, আসলে যেই বেসিক সার্ভিসটুকু আপনারা বাজেট অনুসারে এখানে পাচ্ছেন, আমার মনে হয় আপনারা
প্রাথমিক দৃষ্টিতেই স্যাটিসফাইড হয়ে যাবে, তাই না? ইনশাল্লাহ। সো ইঞ্জিনের কি অবস্থা? ইঞ্জিনের কন্ডিশন, ভিতরের কন্ডিশন মাশাআল্লাহ খুব সুন্দর আছে। সুন্দর আছে এবং এটা লাইট গুলো এলইডি লাইট। এই যে লাইট গুলো একটু দেখাই দিই। হ্যাঁ, লাইট গুলো অরিজিনাল, হেডলাইট গুলো অরিজিনাল, এবং রাতের বেলা এটার আলোটা খুবই ক্রিস্টাল আছে না? আমরা একটু লাইট জ্বালাই দেখাই দিই। হ্যাঁ। এই যে দেখেন এইটার রাম, এগুলো লাইট গুলো ক্রিস্টাল, তো মানে এলইডি, তো রাতের বেলা আলোটা খুব জোস লাগে, মানে একেবারে ক্রিস্টাল, মানে একটা সফট আলো কিন্তু চারিদিকে ছড়ায় যায়। রাইট। সো এটা কত টাকা প্রাইসে দিবেন? এইটা আস্কিং হচ্ছে 5,30,000 নেগোশিয়েট প্রাইস। রাইট। এরপরে ইনশাআল্লাহ আলোচনার সুযোগ একটা ওপেন হবে। অবশ্যই। এরপর কি গাড়ি দেখবো? এরপরে আমরা দেখাচ্ছি হচ্ছে টয়োটা রাম 2005 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, আপনার পেপারস কমপ্লিট, 1500 সিসি, ওয়ান ডোর পাওয়ার। আর এটাকে কিন্তু অনেকেই চিনে খুঁটিবিহীন গাড়ি হিসাবে। হ্যাঁ, রাইট। আমি একটু দেখাই দিই, এই পাশটা কিন্তু পুরোটাই খোলা। আপনি চাইলে সিটটা ফোল্ড করতে পারেন। ভাই একটু হেল্প করেন, একটু সিটটা ফোল্ড করে দেন। তো যে দেখেন ফোল্ড করে ফেলছি আমরা। আপনি জাস্ট এখানে একটু বসেন ভাই, আমরা একটু দেখাই স্পেসটা কি পরিমাণ ক্রিয়েট হয়। ভাই কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষ। হাইটও কত ভাই আপনার? হাইট কত? 5'9". 5'9", পরে 6 এর কাছাকাছি। না, 5'9" একটু কম, মানুষ 6 কিন্তু থেকে বাংলাদেশে একটু খুব কম। কমই আছে। রাইট। আমার আমিও আরো হাইট কম হবো। অনুযায়ী 5'6" ভিতরের 7'6" স্পেসটা একটু দেখায় দেন। এই যে দেখেন, মানে এত কমফোর্টেবল যদি বসা যায় একজন 5'9" মানুষ, তাহলে আপনি যারা এভারেজ 5'5", 6'7" আশেপাশে, তারা আরো আরাম করে বসতে আরো পারবে। কমফোর্টেবলি বসতে মহিলারা কিন্তু পারবে, আরো আরামে বসতে পারবে, আরো আরামে বসতে বাচ্চারা আরো পারবে। আরামে বসতে পারবে। এবং যখন আপনারা এই গাড়িটা নিয়ে লং ড্রাইভে যাবেন বা লং জার্নিতে যাবেন, তখন মোটামুটি 3-4 জন যখন আপনারা গাড়িতে স্টে করবেন, আশা রাখি এত কমফোর্ট হবে গাড়িটা আপনাদের জন্য যে মানে এক কথায় বলা চলে গাড়িটা আপনারা প্রাইভেট ইউজের জন্য, ফ্যামিলি ইউজের জন্য পারফেক্ট বেস্ট কার। মানে আপনার কিন্তু নোয়া কিনতে হচ্ছে না, নোয়া কিনতে হচ্ছে নোয়ার না। ফিল কিন্তু আপনি এই গাড়িতেই পাচ্ছেন। অ্যাজ লাইক আপনি বলতে পারেন, নোয়া বলতে পারেন, অ্যাজ লাইক জিপ বলতে পারেন, বাট এটা প্রাইভেট ফিল পাচ্ছেন। মানে জিপও না, নোয়াও না, ও কিন্তু ওই সার্ভিস দিবে প্রাইভেটের মধ্যে। প্রাইভেটের মধ্যে, আবার লোগোটাও কিন্তু টয়োটা নামটাই যথেষ্ট, আলাদা করে আর কিছু বলার দরকার নেই। সো এটা হচ্ছে রেড ওয়াইন কালার বাইরের দিকে, আর রেড ওয়াইন কালার মানে কিন্তু প্রিমিয়ার একটা ফেভারিট কালার, এটা অনেকেই চিনে। সো এই কালারটা কিন্তু আপনি রং গাড়িতেও পাচ্ছেন, প্রাইভেট লুকের গাড়ি, প্রাইভেট গাড়ি ইনশাআল্লাহ, মডেলও ভালো, 5-এর মডেল, আবার রেজিস্ট্রেশন হচ্ছে 2008-এ, তাই না? রাইট। সো এটাও তো স্মার্ট কার্ড মালিক, আবার নাম ট্রান্সফার সাথে সাথে মালিক, নাম ট্রান্সফার সাথে সাথে প্রতিটা গাড়ির নাম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি সেল করব না। আচ্ছা, অতএব যে গাড়িগুলো দেখতে আসবেন বা যার সাথেই আমার ডিল হোক, মাথায় রাখতে হবে যে নেম ট্রান্সফার করে নিতে হবে সাথে সাথে। আচ্ছা, কত প্রাইস দিবেন এটা? এইটার আস্কিং হচ্ছে 11,10,000। 11,10,000 এটা এলপিজি করা আছে আপনার গাড়িতে। টোটালি কোথাও কোনো কাজ নাই, এক জায়গায় জাস্ট শুধু একটা স্ক্র্যাচ আছে যেটা খালি চোখে দেখা যাচ্ছে না। তারপর আমরা দেখাবো, ক্যামেরায় একটু দেখে নেন, তারপর কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি বলে আমি করে দিব। এটা মানে এটা কিন্তু ডাইরেক্ট রঙে টাচ আপ করতে পারে না, ড্যামেজ এরকম হয়ও না। এটা আপনার পলিশ দিলেও ঠিক হয়ে যায়, তারপরে যদি বলেন ঠিক করে দিতে ওটা করা, এটাও করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর কি গাড়ি থাকবে? এরপরে থাকছে হচ্ছে হলো গিয়ে এইটা 2003 মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, টয়োটা এলিয়ন। এইটা 1500 সিসি, অল অটো, সিলভার কালার, ভিতরে বেইজি বলা চলে, অরিজিনালি কিন্তু এটা ভিতরে ব্ল্যাক কালার থাকে। এটা পুরাতন গাড়ি হিসাবে কাপড়গুলো একটু মানে ইউজের কারণে, ময়লা হয়ে যাওয়ার কারণে আমি এর কাপড়গুলো চেঞ্জ করে দিছি। এই প্যাডের কাপড়গুলো চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, এই প্যাডের কাপড়গুলো খুব দামি কাপড়, সিট কভারের সাথে অ্যাডজাস্ট করে আমি এই কাপড়গুলো লাগাই দিছি যাতে গাড়িটা আবার আগের মতো, মানে 2-3 বছরের মধ্যে আবার একটা নতুন একটা ফিল আসবে। মানে আপনি 3-এর একটা গাড়ি নিতে পারেন, কিন্তু গাড়িটা কিন্তু ফিল আপনাকে ওই 2007 এর লাস্ট ভার্সনটার মতোই দিবে, কারণ ওল্ড শেপ কিন্তু ওই 2007 পর্যন্তই আছে। অ্যাকচুয়ালি 2000 থেকে এলিয়ন গাড়িগুলো আসা শুরু করছে, 2000 থেকে 2007 পর্যন্ত সেম গাড়ি, সেম শেপ, জাস্ট শুধু লাইট গুলো চেঞ্জ, বডির স্ট্রাকচার টোটালি এক, আর গাড়ির অপশন সব এক, সেম একদম, জাস্ট শুধু লাইট চেঞ্জ, গ্রিল চেঞ্জ, বাম্পার চেঞ্জ, বাট গাড়ি কিন্তু ওইটাই আছে। সো 3-এর গাড়ি আর 7-এর গাড়ি প্রাইসটা জাস্ট শুধু মডেলের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়, বাট কন্ডিশনে কিন্তু আপনি সেম পাচ্ছেন, যেহেতু ভাই আবার ওইভাবে রেডি তবে করতে। এতটুকু আমি বলতে পারি যে এটা 3-এর গাড়ি হলেও 7-এর গাড়ির সাথে কম্পেয়ার করে চলতে পারবে। গাড়িতে টোটালি এখন একটা পয়সার কোনো কাজ নাই। এটার সাসপেনশন সাইড টোটালি ক্লিয়ার, ডেইন পেইন্ট ডেকোরেশন সব ক্লিয়ার আছে। সো আপনাদের নিয়ে এই গাড়িতে এখন টোটালি কোনো কাজ করাতে হবে না।
আচ্ছা, তো কত টাকা প্রাইস আসবে এটাতে? এইটা আমার আস্কিং 12,90,000, আমি আরো কমাই দিব ইনশাল্লাহ। এবারে কিছুটা কমানোর সুযোগ ইনশাল্লাহ আছে। সুযোগ আছে। তো সবগুলো গাড়ি কিন্তু আমরা দেখালাম, আপনি কিন্তু রিজনেবল প্রাইজেই পাচ্ছেন। 1290 এলিয়ন, 11 আর 10-এ রম গাড়ি 5,30,000 আছে আপনার জন্য। এসএস ক্যারিনা 1500 সিসি, নিসান সানি বা পুলুবার শিল্পী যেটাই বলেন 1500 সিসি পেয়ে যাচ্ছেন এজ ইউজুয়াল 8.5 লাখ টাকার আশেপাশে। আর এই প্রাইজের মধ্যে কিন্তু আবার SR40 ফিল্ডোরা গাড়িও কিন্তু আপনারা পাবেন যদি আসেন আমাদের ভাইয়ের কাছে, আরমান ভাইয়ের কাছে। গাড়ি জি। কিন্তু ইনশাল্লাহ একটার পর একটা ওনার হাউসেই রাখা আছে। হাউস পার্কিং গাড়ি যেহেতু খরচ কম, তাই চাইলেই কমে দিতে পারবেন। আপনাদের আরো কমে দিয়ে দিব ইনশাল্লাহ। এরপরও কিছুটা কম, আরো কম জান, মানে ফাইনাল না, ফাইনাল হওয়ারও একটু ফাইনাল সুযোগ ইনশাআল্লাহ আর, আছে। তো ভাই লোকেশনটা? আমার লোকেশনটা হচ্ছে হলো গিয়ে মোহাম্মদপুর আজিজ মহল্লা কাদেরিয়া মাদ্রাসার সামনে এসে আমার নাম্বারে কল দিলেই আমি যে রিসিভ করব। আর হাউস নাম্বার হচ্ছে হলো গিয়ে 12-3 ব্লক এফ। তো ধন্যবাদ ভাইয়া, দর্শকদের ধন্যবাদ, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আর এইটাও দর্শকদের উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলে দিচ্ছি যে আপনি ভাসমান কারো কাছ থেকে গাড়ি নিচ্ছেন না, আমি আমার জন্মস্থানই এটা। সো এইখান থেকে আপনারা গাড়ি নিয়ে যে প্রতারিত হবেন সেই দিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকেন। করে নিতেই হবে, হ্যাঁ, সেটা গাড়ি নাম আছে ট্রান্সফার তো বাধ্যতামূলক। কেউ যে আমার কাছ থেকে গাড়ি নিয়ে প্রতারিত হবে এই জিনিসটা সম্বন্ধে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তারপরে আপনি চাইলে রিচেক করে নিতে পারবেন, তাই না? করে নিতে পারবে। সো ভাইয়া ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, আসসালামু আলাইকুম।